আল্লাহকে নিয়ে কি উল্টাপাল্টা কটূক্তি করলো একটা লোক, হ্যাঁ, আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো। নাস্তিকদের সবচেয়ে মনের জ্বালা কি জানেন? নাস্তিকদের মনে একটা জ্বালা আছে, সেটা হলো যে বলে না কিন্তু মনে মনে পোষণ করে, সেটা হলো এই, এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সবকিছু বাদ দিয়া আল্লাহকে, রসুলকে আর ইসলামকে টার্গেট করো। এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয়, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়, কোরআনকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়। বুঝা গেল আল্লাহকে টার্গেট করে আলোচনায় থাকতেছো, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতেছো। তো এবার বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল নবী, যে এই নবীকে তুমি আলোচনা করেই তুমি আলোচনায় থাকতে চাও। এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয়। ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে? আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তখন ওরা আলোচনায় থাকে। রসুলকে নিয়ে বলে, আলোচনায় থাকে। ওদের টার্গেটে এটা যে আমরা একটু আলোচনায় থাকতে চাই। তাহলে অন্যান্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে? খালি এটা নিয়ে বলে। কেন? উদ্দেশ্য আলোচনায় থাকা। এটা কিন্তু ওদেরকে কষ্ট দেয়। মাঝে মাঝে বইলা ফেলবেন যদি চিনেন যে ভাই তোমাদের একটা বিষয় কিন্তু কষ্টের আছে, যদিও স্বীকার করো না। সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করো। এখান থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হবে। আমাদের নবীকে টার্গেট করেই তোমরা কোথায় থাকতে হয়? লজ্জা শরম নাই তো? এটা কিন্তু ওদেরকে মনে মনে কুরে কুরে খায় যে আসলেই তো ঠিকই, যে নাস্তিকগিরি করি ঠিকই, কিন্তু আলোচনায় থাকি না। এই জন্য আলোচনায় থাকতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট বানাইতে হয়। ওরা এটা ওদেরকে কুরে কুরে খায়, ওদের অনেক কষ্ট হয়, এটা ওদের জ্বালা দেয়, কিন্তু যদিও মুখ দিয়ে বলে না। এই জন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন, দুই একটারে বলে দিবেন তুমি কিন্তু স্বীকার না করলেও মনে মনে একটা বিষয় তোমার কষ্ট আছে, সেটা হলো এই, আল্লাহ ছাড়া, নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না। তাই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো, নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো। উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা, অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না। নিশ্চিত কাউকে না কাউকে খুশি করার জন্য তোমরা এই কাজ করো। তাহলে দেখবেন এরা ঠাট্টা করে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আয়াত নিয়ে ঠাট্টা করে। উদ্দেশ্য আলোচনায় থাকবে। অন্য আপনারা শুনছেন কোনো হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে? ইসলাম ধর্মকে টার্গেট। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে, কারণ ওরাও আলোচনায় থাকার জন্য ইসলামকে ব্যবহার করে। ওরা আলোচনায় থাকার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে। নাস্তিকরা আলোচনায় থাকার জন্য আমার নবীর নাম ব্যবহার করে। এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাখলুক। এটা কি প্রমাণ করে? যে নাস্তিকরা আলোচনায় থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয়, এছাড়া ওদেরকে কেউ গনেও না। এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই, কিন্তু স্বীকার করবে না। না লজ্জা শরম যদি না থাকে, ওদেরকে বলেন তোরা তো এগুলা ছাড়া কোনো আলোচনায় আসিস না কখনো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মাঝে মাঝে আপনারাও একটু দিয়ে দিবেন, বুঝেন নাই? ওরা যখন বলে বলবেন কি, আহা শেষমেশ আলোচনায় থাকার জন্য আমগো নবীরই নিতে হলো। এতেই বোঝা যায় আমাদের নবী কতটা শ্রেষ্ঠ, কতটা পাওয়ারফুল, যে তোরা আলোচনায় থাকতে গিয়েও আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে হয়। কারণ তোরা জানোস যে নবীরই নিয়ে ঠাট্টা করলে তোরা আলোচনায় থাকবি, এটা তোরাও জানোস। এটা ওদেরকে কষ্ট দিবেন, এইভাবে আপনিও ছাড় দিবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন দেখি সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। বলেন তিনি কি নবী? শেষ নবী। এখন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা যদি কেউ অস্বীকার করে এই অংশটা, আমাদের নবীকে, আমাদের এই দেশে এমন মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মানে, রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না। ঈমান আছে না গেছে? তাহলে তারা কাফের। তাদের অনুসারী যারা এই আকীদা রাখবে তারাও কাফের। কোন মুসলমান যদি তাদেরকে কাফের মনে না করে, তারও ঈমান শেষ হয়ে যাবে। বুঝে ঠিক বলতেছেন তো? তাহলে কাফেরকে কাফের মনে না করলে আপনার ঈমান চলে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাবিয়া। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। এটা একটা ঘর, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাবিয়া, ঘরের কোনা একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। এখন আপনারা বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই ঘরটার চারপাশে ঘুরতে যায় আর ঘরটা দেখে আশ্চর্য হয়। কেন? ঘরের কোনা একটা ইটের জায়গা ফাঁকা। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ বলা বলি করে এই ইটের জায়গাটা কেন ফাঁকা, এটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা,
আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, সেটা আমি। ওই ঘরের কোনায় যে ইটের জায়গা ফাঁকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইটের জায়গা তথা নবুয়তের ফাঁকা জায়গাটা পূরণ করে নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এটা হলো আমাদের আকীদা। এই আকীদা যদি কারো ভিন্ন থাকে, আমি আবার বলছি, আমাদের নবী শেষ নবী, এটা যদি কারো আকীদা না থাকে, আমাদের নবী কিন্তু শেষ নবী, বাস। কেউ যদি মনে করেন আমাদের নবী নবী কিন্তু শেষ নবী না, আপনার ঈমান গেছে। আর আপনারে যে কাফের মনে না করবে তারটাও গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটাই বাস আকীদা। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে না করে, তার ঈমান চলে যাবে। আর তাকে যদি কেউ কাফের মনে না করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন আমার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্ত, তার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। আমাদের নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত কি দেওয়া? প্রাধান্য দেওয়া। বাস, ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। আপনার সাহস হলো কিভাবে প্রাধান্য দেওয়া? সূরা নিসার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আপনি কি দেখেন না তাদেরকে, যারা মনে করে, যারা বলে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যে তারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এগুলো বিশ্বাস করে। তবে আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এটা বিশ্বাস কইরা তারা করে কি জানেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে ফয়সালা নিতে যায়। নাউজুবিল্লাহ। কার কাছে ফয়সালা নিতে যায়? তাগুতের কাছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, আল্লাহ বলেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুত অস্বীকার করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে, কিন্তু তারা বলে আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনারে ওভারটেক করে তারা যায় কোথায়? তাগুতের কাছে বিচারের জন্য যায়। তার মানে আপনার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত তার কাছে ভালো লাগে। নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন, নবীজির সিদ্ধান্তকে মেনে না নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। ৪ নাম্বারটা হলো নবীজির সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া। ৫ নাম্বারটা হলো আমাদের নবীর সিদ্ধান্ত কেউ যদি মেনে না নিতে পারে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ আপনাকে বিচারক না মানবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হয়, এই ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানা পর্যন্ত তারা ঈমানদার হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যে ফয়সালা করবেন এই ফয়সালায় তাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ, কোনো সমস্যা যেন সৃষ্টি না হয়। সন্দেহ থাকা যাবে না, আপনারটাই মেনে নিতে হবে। যদি কেউ আমাদের নবীর সিদ্ধান্ত মনোপুতভাবে মেনে না নেয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের শপথ, তারা ঈমান আন, তারা কখনো মুমিন হবে না। আপনার সিদ্ধান্ত মনোভূতভাবে মেনে না নেওয়া পর্যন্ত তারা মুমিন হবে না। তাহলে ৪ নাম্বারটা হলো নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া, নবীকে অতিক্রম করে অন্যের কাছে ফয়সালার জন্য যাওয়া। আর ৫ নাম্বারটা আমাদের নবীজির সিদ্ধান্তকে মনোভূতভাবে মেনে না নেওয়া ঈমান ভঙ্গের কারণ। ৬ নাম্বার, বলেন আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, রসুলকে নিয়ে ঠাট্টা করা ঈমান ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের নবীকে নিয়ে কেউ ঠাট্টা করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। সূরা তাওবা ৬৫-৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একটু খেল তামাশা করতেছি, একটু মজা করতেছি, এরকম বলবে। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা করো। আপনি বলেন আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, রাসূলকে নিয়ে ঠাট্টা করো, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করো। লা তা'তাযিরু, কোনো ওজর পেশ করবা না।
কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো। মানে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে কোনো মুমিন যদি করে, সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনের আয়াত নিয়ে কোনো মুমিন ঠাট্টা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহকে নিয়ে কেউ ঠাট্টা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের নবীকে নিয়ে কেউ ঠাট্টা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর এই নষ্ট ঈমানদারকে কেউ যদি সমর্থন করে, তাদের ঈমানও নষ্ট হয়ে যাবে। সমর্থন করা যাবে না। নজির কাজ করছে আমাদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কি উল্টাপাল্টা কটূক্তি করলো একটা লোক। হ্যাঁ, আপনার কি রাখাল নাকি জানি, রাখাল আমাদের নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো, আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো। নাস্তিকদের সবচেয়ে মনের জ্বালা কি জানেন? নাস্তিকদের মনে একটা জ্বালা আছে, সেটা হলো যে বলে না কিন্তু মনে মনে পোষণ করে। সেটা হলো এই, এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা, তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সবকিছু বাদ দিয়া আল্লাহকে, রসুলকে আর ইসলামকে টার্গেট করো। এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয়, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়, কোরআনকে টার্গেট করে আলোচনায় থাকতে হয়। বুঝা গেল আল্লাহকে টার্গেট করে আলোচনায় থাকতেছো, রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতেছো। তো এবার বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল নবী, যে এই নবীকে তুমি আলোচনা করেই তুমি আলোচনায় থাকতে চাও। এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয়। ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে? আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তখন ওরা আলোচনায় থাকে। রসুলকে নিয়ে বলে, আলোচনায় থাকে। ওদের টার্গেটে এটা যে আমরা একটু আলোচনায় থাকতে চাই। তাহলে অন্য অন্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে, খালি এটা নিয়ে বলে। কেন? উদ্দেশ্য আলোচনায় থাকা। এটা কিন্তু ওদেরকে কষ্ট দেয়। মাঝে মাঝে বলে ফেলবেন যদি চিনেন যে ভাই তোমাদের একটা বিষয় কিন্তু কষ্টের আছে, যদিও স্বীকার করো না। সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করো। এখান থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হবে। আমাদের নবীকে টার্গেট করেই তোমরা কোথায় থাকতে হয়? লজ্জা শরম নাই তো? এটা কিন্তু ওদেরকে মনে মনে কুরে কুরে খায় যে আসলেই তো ঠিকই, যে নাস্তিকগিরি করি ঠিকই, কিন্তু আলোচনায় থাকি না। এই জন্য আলোচনায় থাকতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট বানাইতে হয়। ওরা এটা ওদেরকে কুরে কুরে খায়, ওদের অনেক কষ্ট হয়, এটা ওদের জ্বালা দেয়, কিন্তু যদিও মুখ দিয়ে বলে না। এই জন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন, দুই একটারে বলে দিবেন, হ্যাঁ, তুমি কিন্তু স্বীকার না করলেও মনে মনে একটা বিষয় তোমার কষ্ট আছে। সেটা হলো এই, আল্লাহ ছাড়া, নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না। তাই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো, নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো। উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা, অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না। নিশ্চিত কাউকে না কাউকে খুশি করার জন্য তোমরা এই কাজ করো। তাহলে দেখবেন এরা ঠাট্টা করে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আয়াত নিয়ে ঠাট্টা করে। উদ্দেশ্য আলোচনায় থাকবে। অন্য আপনারা শুনছেন কোনো হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে? ইসলাম ধর্মকে টার্গেট। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে, কারণ ওরাও আলোচনায় থাকার জন্য ইসলামকে ব্যবহার করে। ওরা আলোচনায় থাকার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে। নাস্তিকরা আলোচনায় থাকার জন্য আমার নবীর নাম ব্যবহার করে। এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাখলুক। এটা কি প্রমাণ করে? যে নাস্তিকরা আলোচনায় থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয়। এছাড়া ওদেরকে কেউ গনেও না। এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই, কিন্তু স্বীকার করবে না। না লজ্জা শরম যদি না থাকে, ওদেরকে বলেন তোরা তো এগুলা ছাড়া কোনো আলোচনায় আসিস না কখনো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।